শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত শোনো আমার মুনাজাত। সেই কঠিন বিচারের দিন, সেই কঠিন বিচারের দিন হিসাব আমি চাহি না মওলা, দয়া চাহি তোমার শুনো মুনাজাত। রোজ হাসরে করতে যেদিন আল বিচার, রোজ হাসরে করতে বিচার আল্লাহ যেদিন হবে কাজী, হাজার হাজার জাহান্নাম তোমায় দেখে ও গো মাওলা জাহান্নাম যেতে রাজি। তুমি এত দয়াবান, একবার খালি তোমার চেহারাটা দেখবো, তারপরে তুমি জাহান্নাম দিলেও চলে যাব। তার মানে কবি নজরুল বলছে তোমায় দেখে হাজার বার জাহান্নাম যেতে রাজি। তার মানে শুনেলেন এখানে একটা হাদিস লুকিয়ে রয়েছে, আল্লাহ যাদেরকে জাহান্নাম দেবেন তাদেরকে দেখবেন না। কোরআনে আয়াত বলছেন পেছনে আঁধারে সার্টিফিকেট দেবে, আর আল্লাহর নজর যার দেহের ওপরে একবার পড়ে যাবে ওই দেহটা আর জাহান্নাম যাবে না। এই জন্য বলছি ইয়া আল্লাহ ইয়া মাওলা, ইয়া আল্লাহ ইয়া মাওলা, তোমার দয়া কত দেখাবে বলে রোজ হাসরে বান্দারে তুমি কাছে ডাকবে বিচার করার ছলে। ইয়া মাওলা তুমি দেখা দিবে বলে রোজ হাসরে বান্দারে তুমি কাছে ডাকবে বিচার করার ছলে। প্রেমিক বিনা কে বুঝিবে প্রেমের কার সাজি গো আল্লাহ, যেদিন রোজ হাসরে করতে বিচার তুমি হবে কাজী। তোমায় দেখে হাজার বার জাহান্নাম যেতে রাজি গো মাওলা, দোজখে যেতে রাজি। অতএব আল্লাহর দয়া এত বড়, সারা বিশ্বের সমস্ত মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিলে আল্লাহর বিরুদ্ধে কেউ কিছু করতে পারবে না। হযরতে উমারের কান্নাটা বন্ধ হলো। আমি একটা কথা জিজ্ঞেস করব, আমাকে কেউ বলবেন না, উত্তর দিবেন না। আমি জিজ্ঞেস করব কিন্তু উত্তর নেওয়ার জন্য নয়, আপনারা চুপ থাকবেন। এ কেমন জিজ্ঞাসা? আমি একটা কথা জিজ্ঞেস করব, আমাকে উত্তর দিতে হবে না, চুপ থাকবেন আর নিজের মনকে নিজে জিজ্ঞেস করবেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে কত নম্বর প্ল্যাটফর্মে আপনি দাঁড়িয়ে আছেন, গাড়ি পাবেন কি পাবেন না। কান্না, মানুষ কান্না করলে শরীর থেকে কি বের হয়? চোখ থেকে বলেন কি বের হয়? চোখের পানি বের হয়, অশ্রু বের হয়। বাপজি, ও বাপজি, আহা কোমরে গামছা বেঁধে নেমেছে। বাপজি শুনুন, বসে খানিক বায়ান শুনেন। ও অনেক খেটেছেন, আপনি মাদ্রাসার জন্য প্রচুর কাজ করেছেন, এবার খানিক আপনি শুনেন, নিজে খানিক লেন। হ্যাঁ বসে। এই লোকগুলো মহব্বতের মানুষ, এরা মাদ্রাসার জন্য অনেক দিন রাত খাটে। জালসা যেদিন ডেট হয়েছে সেই দিন থেকেই খাটছে, আজও খাটবে। আর মানুষের কাছে গুনতিতে পাগলা হয়ে থাকবে। এদের আবার কিয়ামতের মাথায় একটা আলাদা রাস্তা আছে, কাউন্টার আছে আলাদা। তো যেটা জিজ্ঞেস করবে বা বলবেন না সেটা হচ্ছে এই কান্না। আমার মা মরেছে কান্না করেছি, আব্বা মরেছে কান্না করেছি, স্ত্রী মারা গেছে কান্না করেছি, ছেলে মেয়ে মারা গেছে কান্না করেছি, আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে কান্না করেছি। কান্নার যতগুলো কারণ আছে, আমার মেয়ের অশান্তি চলছে চোখে পানি এসছে কান্না করেছি, ছেলের অশান্তি হচ্ছে, যে কোনো কারণে মানুষ চোখ দিয়ে পানি বের করে, এর নাম কান্না। কিন্তু আমি প্রশ্নবাচক কথা বলছি, উত্তর দিতে হবে না। একবার নিজের মনকে জিজ্ঞেস করেন, যার যতটা বয়স হলো, 20, 30, 40, 50, 60, 70, 80, 100, যার যত বয়স, কোনোদিন কি জাহান্নামের ভয়ে কান্না করেছি?
নির্জনে একবার। যদি কান্না করেছি তা আমি মুমিন, যদি না করেছি আমি মুমিন নই। ওই ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের গুণ হচ্ছে ও কাঁদবে। হযরত উমর কাঁদছেন, আর উমরের জন্য ফয়সালা কি আছে? আল্লাহর রাসূল বলছেন লাউ কানা বাদি নবিয়ান কানা লাহু উমর, আমার পরে যদি কেউ নবী হতো সেই হযরতে উমর হতো। এই লোকটা কাঁদছে, কোয়ালিফাইড দেখেন। আমরা কোনোদিন কাঁদি না, অবহেলার জগতে চলে এসেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়া নুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি। সূর দুইবার ফোঁকা হবে। ইসরাফিল সূর দুইবার ফুঁকবেন। ইসরাফিল সূর দুইবার ফুঁকবেন। কোন হাদিসে আছে তিনবার, একবার নয়। প্রথম সূর যখন ফুঁকবে বিশ্বটা ময়দানে পরিণত হয়ে যাবে। না থাকবে গাছপালা, নদী নালা, না থাকবে অট্টালিকা বাড়ি, বড় বড় টাওয়ার রোড, সব ধ্বংস হয়ে একটা ধ্বংসস্তূপ মাটিতে পরিণত হয়ে থাকবে। আপনি আমি মাটির নিচে থাকব, বড় বড় বিজ্ঞানী মাটির নিচে থাকবে, আলেম ওলামা নবী পর্যন্ত মাটির নিচে ঢাকা পড়ে যাবে। সমস্ত একটা পিপুলিকা আর একটা কুপিলিকা, কোনো ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণী বেঁচে থাকবে না, সব শেষ হয়ে যাবে। আল্লাহ এখানে একটা শব্দ বের করেছেন কোরআনের ভিতরে, ইল্লা মান শা আল্লাহ, ইল্লা মান শা আল্লাহ। এর বাংলা অর্থ হচ্ছে আল্লাহ যাকে চাইবেন। আল্লাহ যাকে চাইবেন মানে সবাই ধ্বংস হবে, আল্লাহ যাকে চাইবেন সে হবে না। তার মানে নিশ্চয়ই আল্লাহ কাউকেও চাইবেন। সেই চাওয়াটাকে বিভিন্ন তফসির এসেছে চারজন ফেরেশতা, কেউ বলছে আরশ ধরে আছে 8 জন ফেরেশতা। বিশ্বস্ত সহি সনাদ সূত্রে যে তফসিরটা পাওয়া গেছে সেটা হচ্ছে একজন নবী ধ্বংস হবেন না, তিনি বেহুশ হবেন না। সেই নবীটার নাম হলো নবী মূসা আলাইহিস সালাম। আল্লাহর আরশের পায়া ধরে দাঁড়িয়ে থাকবেন। কতদিন কতদিন কত রাত কত মাস দাঁড়িয়ে থাকবেন তার তফসির হচ্ছে 40 বছর দাঁড়িয়ে থাকবেন। অর্থাৎ কবরে সব থেকে কম সময় যে শুবে 40 বছর। পৃথিবীতে দিন ধ্বংস হবে, আপনি আমি মাটির নিচে কতদিন থাকবো নীরবভাবে। পৃথিবীটা শূন্য অবস্থায় থাকবে, কোনো প্রাণী অক্সিজেন থাকবে না, চাঁদ উঠবে না, সূর্য উঠবে না, ডুববে না, দিবারাত্রি হবে না। 40টা বছর পার হবে। সুম্মা নুফিকা উখরা সুম্মা নুফিকা ফীহি উখরা। এরপরে আল্লাহ দ্বিতীয় সূরের কথা বলছেন। যখন দ্বিতীয় সূর শুরু হবে, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, যখন বাদুলি পোকাগুলো পিপুলিকার পর হলে যখন ভুর 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 করে বের হয় মাটি থেকে, ওইভাবে দ্বিতীয় সূর ফুঁকলে সমস্ত মানুষ মাটি ছেড়ে কবর থেকে উঠবে। 1 নম্বরে উঠবে কে? প্রথম নম্বরে যিনি সর্বপ্রথম উঠবেন কিয়ামতের ময়দানে, সকলে মহব্বতের সঙ্গে নামটা লিব, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে গারকুল বাকিওয়ালারা উঠবে। এই উঠতে উঠতে সারা বিশ্বের মানুষ উঠবে। ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। উঠে চারিদিকে তাকাবে সবাই, বাড়ি নাই, ঘর নাই, কিছুই নাই, শুধু মানুষ আর মানুষ। কি ব্যাপার? জিন আর গরু ছাগল নাই, গাছপালা নাই, চা বাগান নাই, নাই তো অট্টালিকা, আমার সেই ঘরটা কই, কিছুই নাই। চারিদিকে তাকাবে,
এখন আওয়াজ শুরু হয়ে যাবে, আওয়াজ কিয়ামতের মাঠে মাঝে মাঝে এলান হবে, মাঝে মাঝে আওয়াজ আসবে। এই আওয়াজটা যখন আল্লাহ মারবে তখন আর একটা বাচ্চা পাগল খেপা কম বুদ্ধি মাটির নিচে থাকবে না, সবাই উঠে দাঁড়িয়ে যাবে আর এক জায়গায় জমা হয়ে যাবে। রশিতে মাঝে কোনো মাল রেখে রশিতে যখন টান দিলে সবগুলো জমা হয়ে যায়, ওরকম মানুষ জমা হয়ে যাবে। আর জমা যখন হয়ে যাবে আল্লাহ তখন জোরে এবার চিৎকার মারবে, এলান করবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। এটা সূরা ইয়াসিনের আয়াত। একজন বড় আল্লাহর ওলি ফজরের নামাজের সময় কোন ধ্যানে ছিল জানি না, তিনি ধ্যানের সঙ্গে সূরা ইয়াসিন পড়তে পড়তে যখন এই আয়াতটা এসেছে বেহুশ হয়ে পড়ে গেছে। ওমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ বলতে চাইছে হাসরবাসী, বেঈমান তোমরা যারা আছো, ইমানদারদের ভিতরে লুকে এক্ষুনি তোমরা বেঈমান ইমানদারদের কাছ থেকে বেরিয়ে আলাদা হয়ে যাও। আমি বললাম আল্লাহ সব করে কিছুই করতে হয় না, খালি হুকুমটা হলেই হয়ে যায়। যেমন মা বোনেরা গরম খোলাতে ভুট্টা দিলে ভুট্টা ফুটতে ফুটতে ধুম করে বাইরে বেরিয়ে চলে যায়, ওইভাবে বেঈমানরা বেরিয়ে চলে যাবে আর বেঈমানরা থাকবে না। রব্বুল আলামিন তারপরে এবার শুরু করবেন বিচার নিসাব। এবার আল্লাহ বিচার হয়ে গেল, ফেরেশতারা আবার একটা দল ঘুরবে, ফেরেশতারা বলবে আইনাল উলুল আলবাব, আইনাল উলুল আলবাব, আইনাল উলুল আলবাব। এর আবার গোটা ময়দানকে কাঁপাবে, জ্ঞানী ব্যক্তিরা কোথা আছো, জ্ঞানী ব্যক্তিরা কোথা আছো, ও জ্ঞানী ব্যক্তি তোমরা কোথা আছো, চলো তোমাদেরকে বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে। বিশ্বনবী প্রথমে জান্নাতের গেট খুলবেন, জান্নাতে তিনি যাবেন, তারপরে সাফাতের ডিউটি নিয়ে তিনি আবার কিয়ামতের ময়দানে আসবেন। আল্লাহর নবী কিয়ামতের ময়দানে মানুষের জন্য সাফাত করবেন। কিন্তু জ্ঞানী ব্যক্তিদেরকে যখন ডাকবে, আমি নূর মোহাম্মদ জি বলবো আমি তো আন্তর্জাতিক মানে বক্তা ছিলাম, আমাকে খুঁজছেন নাকি, ভাগ ভাগ তু ভাগ, আমাকে নিবে না। কেউ বলবে আমি সাইকুল হাদিস ছিলাম, কেউ বলবে আমি প্রিন্সিপাল ছিলাম, কেউ বলবে আমি জজ ছিলাম, কেউ বলবে আমি ডাক্তার ছিলাম, সবারই মুখে লাত মেরে তেরে দিবে, তোদেরকে দরকার নাই। তাহলে জ্ঞানী ব্যক্তিকে তোমরা কাকে খুঁজো? বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল লাইলি রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। হে বিশ্ববাসী, হাসরবাসী শুনে নাও, আল্লাহ কাদেরকে জ্ঞানী বলছেন? যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে শুয়ে শুয়ে সবসময় আল্লাহকে ডেকেছে, আল্লাহর প্রেমিক ছিল, আল্লাহর পাগল ছিল। এই লোকগুলো হলো আজকের দিনে জ্ঞানী। পৃথিবীর মানুষ যাদেরকে হেয় প্রতিপূর্ণতা দেখেছে, আজকের দিনে তারা জ্ঞানী হয়ে একদম উঁচু শির করে থাকবে। সকলে জোরে বলেন, সকলে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে সাউন্ড শুনতে চাইছি, সবাই মুখ খুলেন আল্লাহর গোলাম, একবার জ্ঞানীর পরিচয়টি দিই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এরা হলো জ্ঞানী। দুনিয়াতে বসে 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 আছে চুপচাপ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। বিসমিল্লাহ বলে চা খেয়েছে, আলহামদুলিল্লাহ বলছে, ইয়ার মুখে আল্লাহর নাম বাদ নাই। এক গ্লাস পানি খেলো, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। এরা হলো জ্ঞানী। রিমঝিমা ঝিম বৃষ্টি ঝরে
মধুর তানে গাহিয়া, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এরা পাগল, এরা কিছুই বুঝে না। ওকে জিজ্ঞেস করছে আজকে কি বার, তোমার হুঁশই নেই। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এদেরকে কিয়ামতের মাঠে খুঁজে খুঁজে বের করা হবে। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটার পর একটা কিয়ামতের মাঠে এলান হবে। এবার আল্লাহ এলান করবেন, কি এলান করবেন? ওয়া উজিয়াল কিতাব ওয়াজিয়া বিন নবিয়িনা ওয়াশ শুহাদাই বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। কলম নিয়ে বসে আছে, খালি টাকা ঘুষছে, মনে মনে ভাবছে কে দিবে রে, কে দিবে রে। বায়ানে মন নেই, দিলেই লাগবে। আল্লাহ আমাদের সকলকে মাফ করুন, আমিন বলেন না? এত বড় দোয়া দিলাম। আল্লাহ আমাদের সকলকে হাসরের মাঝে মাফ করুন। আমরা হিসাব চাই না, আল্লাহর দয়া চাই। আল্লাহ দয়া করুন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতের মেহমান বানান। আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে না তো কাকে দেবে? গরু ছাগলকে দেবে? আমাদের কি দেবে? মাফ করে দেবে ভাই, কোনো টেনশন নেই। তবে বড় বড় গুনাহ করিয়েন না, শিরক করিয়েন না, এগুলো থেকে তওবা করেন। অনেক আল্লাহ আমাদেরকে মাফ করবেন। যে আয়াত আমি পড়লাম, এই আয়াত আল্লাহ এলান করবেন, হাসরবাসী, হাসরবাসী তোমাদের আমলনামা রেডি হয়ে গেছে। যতগুলো লোক আছে, এটা কি, এটা ইস্তাহার। তোমরা যতজন এসে, ইস্তাহারের বাহার কত রে ভাইরে? মনে হচ্ছে এই জেলা কি জালসা করবো খালি। যতজন, আমার নামটা দেখেন ভুল লেগেছে, মোহাম্মদ, ময় আকার দ হবে। এই হাসরবাসী তোমাদের আমলনামা রেডি। আল্লাহ বলছে চলে এসো, নিজের নিজের আমলনামা নিয়ে নাও আর নিজের নিজের রাস্তা ধরে নাও। কিন্তু কিন্তু আমলনামা যখন নিতে আসবি, তখন দুইটি জিনিস সঙ্গে নিয়ে আসবি। ওয়াজিয়া বিন নবিয়িন, তুমি যে নবীর উম্মত সেই নবীকে সঙ্গে করে নিয়ে আসবে, নাইলে আমলনামা পাবে না। ওয়াশ শুহাদা, তুমি যে আমল করেছো দুনিয়াতে তার সাক্ষীটাকেও নিয়ে আসবে। একদিকে নিয়ে আসবে নবীকে, অন্যদিকে নিয়ে আসবে সাক্ষীকে। দুইজনকে যখন নিয়ে আসবে, আমি আল্লাহ তোমার আর সার্টিফিকেটটা তোমার হাতে দিয়ে দিব, আর তুমি হাসতে হাসতে জান্নাতে চলে যাবি। যারা জাহান্নামী, যাদের অনেক হিসাব বাকি আছে, জাহান্নাম যাবে, এরা তো আর ভয়ে নবীকে খুঁজেও পাবে না, নবীর কাছে যাবে না, নবীর সামনে দাঁড়াতে পারবে না। তার কারণ হচ্ছে, শুনেলেন, কিয়ামতের ময়দানে বিশ্বনবীর জীবনে কাউকে ধুমকে দেয়নি। বিশ্বনবীর ঘরে ইহুদি নাসারাও পর্যন্ত নিমন্ত্রণ আমন্ত্রণ পেয়েছে, খেয়েছে। আল্লাহর নবী এত ভালো ছিলেন, কাউকে ধুমকে কোনোদিন তেরে দেননি। কিন্তু হাজে কাউসারের দিন তিনি তেরে দেবেন। সোহকান সোহকান লিমান গায়রা মিন দিনি, সোহকান সোহকান লিমান বাদ্দালা মিন দিনি, এই বলে আল্লাহ রসুল তেরে দেবেন। কঠিন কিয়ামতের দিনটা এত জটিল হবে, ওই দিন তেরে দেবে। তাই আমলনামা নিয়ে আসতে বলা হয়েছে। কলাক্সিবল গেট দেখেছেন? হাদিসটা মুসলিম শরীফে আছে। এখন তো অনলাইনে পাসপোর্ট হয়, আগেকার যুগে ছিল আপনার ফর্ম নিজে কলকাতায় জমা দিতে হতো। আপনাদের শিলিগুড়িতে আছে কিনা জানি না, অনেক আগেকার কথা বলছি। যে জানলাতে জমা দিতাম ও ভিতরে আছে, আমি বাইরে আছি। আর যদি বলতো যে এই লেখাটা ভুল, আর দ্বিতীয়বার ফর্ম দেওয়া যেত না, ঘুরে ঘর আছে। আর দুদিকে দুটো পুলিশ আছে, ঠেলে সরিত, এবার চল তুমি চলো, সিরিয়াল দিয়ে দিত অন্যজনকে। ঠিক কিয়ামতের মাঠে যখন আল্লাহ রসুল হাজে কাউসারের পানি খাওয়াবে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, পানি খাওয়াবেন,
তখন কাফের বেঈমান বেনামাজি বেহায়া বেলিল্লা, মুখে দাড়ি নাই, রসুলের সুন্নত নাই, তার জিন্দেগিতে টাকনুর নিচে কাপড় ছিল, লম্বা লম্বা চুল ছিল, রসুলের কেমন চুল ও চিন্তা করেনি, আর রসুল কেমন করে পাক করতেন, এক কথায় সুন্নতের কোনো চিন্তা ছিল না। ওই লোকটা যখন পানি খেতে যাবে তো আল্লাহ রসুল এই ভাষাটা বলবেন, সোহকান সোহকান লেমান গাইয়েরা মিন দিনী। আর একটা হাদিসে আছে সোহকান সোহকান লেমান বাদ্দালা মিন দিনী। এর মানে হচ্ছে দূর হয়ে যা, দূর হয়ে যা, তুই আমার দিনকে বদলিয়ে দিয়েছিস, তুই আমার উম্মতের মধ্যে নয়, তোর ভিতরে আমার উম্মতের কিছু পাওয়া যাচ্ছে না, এই বলে তেরে দেবে। তাহলে ওই লোক আর রসুলকে পাবে আল্লাহর কাছে নিজের জন্য। কিন্তু যে লোকটা জান্নাতি হবে, আল্লাহ যাকে জান্নাতি বানাবেন, মুমিন লোক, মুত্তাকি লোক, এই মুমিন মুত্তাকি যারা জান্নাতি হবে, আল্লাহর কাছে গিয়ে বলবে, রব্বি, হে আমার রব, আমার আমলনামা আমাকে দিয়ে দে। আল্লাহ বলবে, গোলাম তুমি কি শুনোনি যে আমি কোরআনে বলেছি, বা এখন আমি বলছি যে নবীকে সঙ্গে করে নিয়ে এসো, আর আমলনামা নিয়ে তোমার সাক্ষী নিয়ে এসো। তখন ওই লোক বলবে, আল্লাহ, আপনি আল্লাহ, আপনি আগে জানেন, পিছে জানেন, আঁধারে জানেন, আলোতে জানেন, গোপনে জানেন, প্রকাশ্যে জানেন, আপনার চোখের ভিতরে কুদরত রয়েছে। একবার আমার বডির দিকে তাকিয়ে দেখেন, আমি কি আপনার নবীকে সঙ্গে আনতে পেরেছি? আমার দেহে আপনার নবী লেগে আছে। মা বোনেরা বললেন, রব্বুল আলামিন জীবনে বাম হাতে পানি পান করিনি, ডান হাতে পান করেছি তোমার রসুলের সুন্নতকে রাখতে গিয়ে। তাহলে আপনি দেখেন আমার জিন্দেগিতে রসুলের সুন্নত আছে কিনা। আল্লাহ হাসবেন, বলবেন, বান্দা বান্দি রে, তুমি তো অরিজিনাল নবীকে সঙ্গে নিয়ে চলে এসেছো, এরপরে বলো তোমার সাক্ষীটা একবার দাও, তুমি আমল করেছো কিনা। বান্দা চোখের পানি ফেলে বলবে, ইয়া রব, ইয়া রাব্বি, আপনি তো কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আমার কপালটা কালো হয়ে গেছে, হাঁটুগুলো কালো হয়ে গেছে, আর গোড়ালিতে ঘাটা পড়ে গেছে। সীমাহুম ফি উজুহিম মিন আসারিস সুজুদ। এ আল্লাহ, আপনি কি আমার চেহারায় সাক্ষী পেয়েছেন না? আমার হাঁটুগুলো বকরির মতো হয়ে গেছে, গোড়ালিটা ঘাটা পড়ে গেছে, আমার এটাই হলো আমলের সাক্ষী। আল্লাহ হাসবেন, আল্লাহ বান্দাকে ডান হাতে সার্টিফিকেট দেবেন। আল্লাহ বলবেন, গোলাম রে, আমি তোকে মাফ করেছি, আমার দয়ার রহমতের জায়গা, তোকে আমি জান্নাতের মেহমান বানিয়েছি। এই লোকটা সর পুলসেরাত কি হবে, চনেকের মধ্যে, পলকের মধ্যে পার হয়ে জান্নাতের মেহমান হবে। আহলান সাহলান, জান্নাতের ভিতরে চলে যাবে, মারহাবান। সেখানে হুরপরীরা তাকে হাতছানি দিয়ে ডাকবে, নাহনুল খালেদাতো ফালা না ভেদো, নাহনুন নাইমাতো ফালা না বাসো, নাহনু রাজিয়াতো ফালা নাসকাতো। এসো এসো প্রাণনাথ আমরা তোমারি, আমরা নবকাজুবা প্রেমিকা বাহারি, হেসে হেসে কইব কথা হব গলার হারি, করিব কথার ছলে প্রাণ মঞ্চুরি। এসো এসো প্রাণনাথ আমরা তোমারি, পেয়েছি মরণ শূন্য জীবনের তোরে, মুখেতে মতির ঝলে চক্ষুটাজ বাড়ি। এসো এসো প্রাণনাথ আমরা তোমারি, আমরা নবকাজুবা প্রেমিকা বাহারি। এসো এসো প্রাণনাথ আমরা তোমারি। কোন জিনিস সিস্টেম হলো রে ভাই? ডাকবে, সুখ আর সুখ, আবাদান 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 আবাদা। জান্নাতে সুখ আর সুখ, জান্নাতীদেরকে দুঃখ দিতে হবে না। যদি খালি একবার ঘোষণা করা হয়, জান্নাতীরা তোমাদেরকে জান্নাত থেকে বাইরে যেতে হবে, অতি ওদের দুঃখ বেড়ে যাবে। জান্নাত থেকে বাইরে যেতে দুঃখ হয়ে যাবে, এমন জান্নাত সুখের জায়গা। আর জাহান্নাম এত কঠিন জায়গা, জাহান্নামীদেরকে যদি খালি বলা হয় দুনিয়ার আগুনে দেওয়া হবে, তো ঈদ হয়ে যাবে ওদের।
70 কোণ তেজ আগুনে পুড়ছে, যদি বলাই তোকে দুনিয়ার আগুনে দেওয়া হবে, ঈদ হয়ে যাবে। ভাইয়া, অনেক কথা আপনাদের সামনে রাখলাম, এর নাম কিয়ামত। এর নাম কিয়ামত। কিয়ামতে আদালত হবে। এবার আল্লাহ এলান করবেন, প্রথমে আদালত হবে হাক্কুল্লাহ। আল্লাহ নিজের গলা বুঝে নেবেন, নামাজ পড়েছো কিনা, রোজা রেখেছো কিনা, যেগুলো হক্কুল্লাহ সেগুলো হয়ে যাবে। হাক্কুল ইবাদ যখন শুরু হবে, আল্লাহ বলবেন, হাসরবাসী, আমি রব এখানে বিচারে বসে গেছি। সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদাহুম কিয়ামুন ইয়ানজুরুন وأشرقت الأرض بنور ربها ووضع الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون وقضي بينهم بالحق وهم لا يظلمون হাসরবাসীরে, আমি বাদী বিবাদীর মধ্যে বিচার করব। এখন আমি বিচারে বসে গেছি, মানুষের সঙ্গে মানুষের বিচার হবে। প্রথম আদালতটা গুটিয়ে দিয়েছি। প্রথম আদালত আল্লাহর সঙ্গে মানুষের বিচার। আমার নামাজ পড়েছো কিনা, আমার যাকাত দিয়েছো কিনা, আমার রোজা রেখেছো কিনা, আল্লাহ নিজের পাওনা কটা বুঝে নিল। এবার দ্বিতীয় আদালত যখন শুরু হবে, মানুষের সঙ্গে মানুষের বিচার। আব্দুল সালামের সঙ্গে আবুল কালামের বিচার। বিচার হবে শরীয়তের সঙ্গে মহসিনের বিচার হবে। বিচার হবে রফিকের সঙ্গে সাফিকের। বিচার হবে আজিজুরের সঙ্গে মহিষুরের। এইভাবে বিচার যখন শুরু হয়ে যাবে, আল্লাহ বলবেন, হাসরবাসীরে আয়, কে কার হককে দাবিয়ে দিয়েছে, আজকে আমি তার হককে পাইয়ে দিব। শক্তির বলে জায়গাকে দেবে নিয়েছে, শক্তির বলে ডিহিকে দেবে নিয়েছে, শক্তির বলে মাঠের জমিকে দখল করেছে, শক্তির বলে 20,000 টাকা দেয়নি, 2,500 টাকা পেতিস, ওটা দেয়নি, তাওয়াক্কা করেনি। একবার আয় হাসরের ময়দানে, আমি আজকের দিনে তোর পাওয়ানাকে পাইয়ে দিব। ওয়াকুদিয়া বাইনাহুম, আমি বাদী বিবাদীর মধ্যে কাজী হব, বিচার করব। ওয়াহুম লা ইজলামুন, আমি কারো উপরে জুলুম করব না, আমি ন্যায় বিচার আজকে করব। ন্যায় বিচার শুরু হয়ে গেল। আল্লাহ, আমি টাকা পেতাম, ওর বাড়ির দরজায় 20 বার গেছি, শেষকালে লজ্জা লেগে গেছে, আর যাইনি। আল্লাহ, আমার সেই 30 টাকা দেয়নি। দাঁড়াতে অনেকে টোটোতে চাপে, ওদের তো বুদ্ধি কম, যারা টোটো চালায় ওদের বুদ্ধি কম। ওদের চাপলে টাকাটা ঠিক মতো দিয়েন, ওদের হুঁশ কম, ওরা রাস্তার মাঝে যাবে। আল্লাহ ওদেরকে বলেছে যে রাস্তার সাইডে ওরা জীবনে যাবে, দেখতে পাবে না। আর যখন টোটোর হ্যান্ডেল ধরে, ঠিক মনে হয় স্পাইজেটের পাইলট, ওদের ভঙ্গিটা দেখে মনে হয় স্পাইজেটের পাইলট। অনেক আবার টোটোতে এত কাপড় বেঁধে সাজিয়েছে, মনে হচ্ছে যে জান্নাতের গাড়ি দিয়েছে আল্লাহ। তো এই লোকগুলো, আপনার ভাড়া কত? বাড়ির দরজা 20 টাকা ভাড়া। যেখানে উঠেছেন এসে নামলেন, 20 টাকা দিলেন না, দিলেন 15 টাকা। ও বেচারা বলছে, ভাই আর 5 টাকা দিন। ওই যে শব্দ আছে, মানে নাই, হেঁকড়ে চলে গেল। ওর মনে যদি কিন্তু থেকে যায়, ওটাই আপনার কিয়ামত। ও যদি মাফ করে তা ভালো, আর যদি ওর মনে কিন্তু থেকে যায়, আমার 2 টাকা দিলি না, ওটাই কিয়ামত। টোটোওয়ালা বলবে, আল্লাহ, বড় অসহায় গরিব মানুষ, কোন রকম একটা টোটো কিনেছিলাম, বোকা হয়ে রাস্তার মাঝে চালাতাম, তারপরও 2 টাকা আমাকে দেয়নি। বলে, কে দেয়নি? অমুক হাজির বেটা, অনেক মালের মালিক, হঠাৎ টোটোতে একদিন আসলো, 2টা টাকা চাইলাম তো ধুমকি দিল, মাবুদ এর ব্যবস্থা করো। 17 লাখ টাকা খালি মসজিদে মাদ্রাসায় দান করেছে। রব্বুল আলামিন বলবে, দাঁড়া, তোর নামে কিলেম আছে। কে না তোর গ্রামের পূর্ব পাড়াতে ওই যে হবিবুর রহমান টোটোওয়ালা, একদিন 2 টাকা দিসনি। বলবো, আল্লাহ, ওটাও কিলেম হয়ে গেছে? বলে, হ্যাঁ। এখন তোর 17 লাখ টাকার দানের মালটা দিয়ে তুই ওর কাছে মাপ চেয়ে নে, আর যদি ওতে রাজি না হয়, তাহলে তুই বোঝ কি করবি। আমি রব, ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইজলামুন। मुझे मंजूर नहीं किया, अपनी बात क्या करूं, लेकिन बात ही से बात आता है, तब मैं क्या करूं।
আমি বলছি না যে আমি ভালো মানুষ, এটা আপনাদেরকে বলবো। আল্লাহ আমাকে একটা 4 চাকা দিয়েছে এই দুনিয়া ঘোরার জন্যে। তেল তো আমি ভরি, যেখানে তেল ভরি দেখা যাচ্ছে 1585 টাকা 67 নয়া পয়সা, এমনি করে দেখে নিলাম। মানে 85 এবার নেবে, ওকে যদি দিই 1500 টাকা, তো ও তখন 85 পর্যন্ত নিবে, 67 নিবে না। আমি বলি ভাই তুই আর একটা, আমার 23 পয়সা চলে যাক তাও ভালো, কিন্তু তোর 33 পয়সা চলে যাক তাও ভালো, নাহলে ফোন পেতে আমি 1 টাকা বেশি বেড়ে। কথা হচ্ছে সামান্যর জন্য কিয়ামত আটকে যাবে। তো ওটা ওরা খুশি খুশি ছেড়ে দেয়, ওটা দাবি রাখে না, ওরা বলে যান হয়ে গেছে। এটা বলে দিলে তো আপনার মা আর কিয়ামত নেই। আপনাকে যদি ওই টোটোওয়ালা বলে দেয় ঠিক আছে ভাই যাও, 2 টাকা লাগবে না, কিন্তু ওকে ধমকিয়ে দিয়ে আপনার টাকা 3 টাকার জায়গায় আপনি 5 টাকা কম দেন, ওর হাতটা ধরে বলেন ভাই আর খুচরো নেই, এটাই দিলাম ভাই, তুই এটা মেনে নেবে, তাহলে আর আপনার কিয়ামত নাই। আর যদি বলেন আপনি ভাবলেন যে ওর কাছে আমি ছোট হব, ও মনে মনে ভাবছে পিড়ে একদিন রস বের করে তোর তেল বের করে নিব, পিড়বো যেদিন সেদিন তোর সর্ষে বুঝবে যে কত তেল হবে, সেই দিনটা কঠিন দিন। রব্বুল আলামিন এই কিয়ামতের ময়দানে সমস্ত বিচারক দেখে, সমস্ত আপনার কিনা যারা পৃথিবীতে বিচার করেছে, পার্টির বিচার করেছে, গ্রাম্য বিচার করেছে, আবার আপনার কিনা যারা সর্দারকে নিয়ে বিচার করেছে, হক বিচার পায়নি, ওই লোকগুলো কিয়ামতের দিনে বিচার নেবে। ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউজলামুন। এবার সমস্ত বিচার যখন হয়ে গেল, জান্নাতীরা জান্নাতে চলে গেল, জাহান্নামীরা জাহান্নামে চলে গেল। মধ্যখানে একটা তাফসীর এইরকম আছে, এটাকে কেউ জাল জয়ীব মৌজু বলছে। কিয়ামতের ময়দানে একটা সহিহ হাদিস আগে বলে নি, সমস্ত হাসর বেটে আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাম বলবে আমার দ্বারা এই কাজ হবে না, আজকের দিনে আমি আল্লাহর কাছে কি করে দাঁড়াবো আমি নিজেই ভাবতে পারছি না। আমাকে বলা হয়েছিল ফালা তাকরাবা হাযিহিস সাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, খবরদার ওই গাছের কাছে যাবি না। আমি চলে গেছিলাম, আমি নিজের ব্যাপারে ভুগছি, তোমরা চলে যাও। হযরতে নূহ আলাইহিস সালামের কাজ, সমস্ত হাজরবাসী নূহ আলাইহিস সালামের কাজ যাবে। হযরতে নূহ আলাইহিস সালাম জবাব দেবেন হাসরবাসীরে, আরে কত মহব্বতের মানুষ আড্ডা তো ডাকছে, আমাদের কেউ নেই গো, কেউ ডাকছে না। আমাদের বউরা জেনে নিয়েছে যে পাইতারা করে বেড়াচ্ছে। ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউজলামুন। হাসরবাসীরা চলে যাবে নূহ আলাইহিস সালামকে ছেড়ে দে হযরতে মূসা আলাইহিস সালামের কাছে। হে নবী মূসা, চলো আজকের দিনে আল্লাহর কাছে আমার একটু বিচার, মানে একটু আল্লাহর কাছে গিয়ে আমাদের বিচার করে দাও। মূসা আলাইহিস সালাম পারবে না। হযরতে মূসা বলবে তোমরা চলে যাও হযরতে ঈসার কাছে। হযরত ঈসার কাছে যখন হাসরবাসী পৌঁছাবি, তখন হযরত ঈসা বলবে ওরে ভাইরে, কোনো নবীর কাছে গিয়ে লাভ নাই। আজকের দিনে যদি কেউ কিছু আল্লাহর কাছে করতে পারে, একটা যুক্তি দিছি, তোরা চলে যা আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ। বিশ্ব নবী আল্লাহর আরশে সাজদায় পড়ে থাকবেন, সাজদায় পড়ে ডুকরে ডুকরে কাঁদবেন। আমার রব তার পবিত্র হাতটা বিশ্বনবীর মাথার চুলের ভিতরে এমনি করে ভরে তুলে বলবে ইয়া মুহাম্মদ হাবিবি, হে আমার বন্ধু মুহাম্মদ, কেন তুমি কাঁদছো, কেন তুমি কাঁদছো? আল্লাহর নবী জোরে কেঁদে উঠে বলবেন ইয়া রব্বি উম্মতি উম্মতি। আল্লাহ বলবেন হে নবী, আজকের দিনে তোমার উম্মতের শাফাত গ্রহণ করা হবে। এসো, আমি আল্লাহ তোমাকে পাওয়ার দিলাম। আম্মা জান সাহেব প্রশ্ন করলেন
বিশ্ব নবী গো, কঠিন কিয়ামতের দিনে নিজের উম্মতকে কি করে চিনবেন? আল্লাহ নবী বলেন, রে আয়েশা, একদল ঘোড়ার ভিতরে যদি কোনো ঘোড়ার চেহারাটা জলজল করে নূরের আলোতে জ্বলে, ওকে চেনা যাবে কি যাবে না? আয়েশা বললেন, নিঃসন্দেহে চেনা যাবে। বিশ্বনবী বললেন, আমার উম্মতকে চেনা বড় সহজ, তাদের উজুর অংশগুলো নূরে ঝকমক করবে। আমি সেই দেখে দেখে জান্নাতে নিয়ে যাব। বন্ধুরা আমার, বাকি থাকলো বেঈমান, মুশরিক, কাফের, ফাসিক, সব হাসরের মাঠে ত্রাহি ত্রাহি করবে। ওরা রবকে প্রশ্ন করবে, হে রব, আজকের দিনে রব আগে ছিলেন, রব আমরা চিনি নাই, বুঝি নাই, তাই এরকম আমরা কেন হয়ে গেলাম? বলবে, তোমরা শয়তানের জন্যে। আগে যেটা বললাম ওটা সহিয়া দিয়েছে, এইটা কিন্তু কিছু আপনার কিনা অনেকে সন্দেহ করছে। বলবে, তাহলে শয়তান কে একবার দেখিয়ে দেন। সেদিন আজাজিলকে দেখিয়ে দেওয়া হবে। ওই যে মালটা দাঁড়িয়ে আছে, সবাই যাবে আজাজিলের কাছে, বলো আজকের দিনে তুমি চলো, তুমি হুকুম করেছো, আমরা মেনে নিয়েছি, অমুকে করে বোম ফাটাও। এই মালগুলোও থাকবে সেই দিনে, যারা নেতৃত্ব দিয়েছে দুনিয়াতে, অমুককে মারো, অমুককে মার্ডার করো। তুমি তো কত কুবুদ্ধি দিয়েছো, এ পূজা করো, পূজা করো, দেবদেবী পূজা করো, পাথর পূজা করো, মূর্তি পূজা করো। তুমি দিয়েছো মাজারের কাছে চলে যাও, মাল পেয়ে যাবে। এগুলো সব যখন তুমি করিয়েছো, আজকের দিনে তোমাকে সুপারিশ করতে যেতে হবে। শয়তানকে যখন এই চাপটা দেওয়া হবে, শয়তান তখন কি বলবে? শয়তান কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকতে থাকতে যখন এই চাপটা ওকে সৃষ্টি করা হবে, তখন শয়তান হাসরবাসীকে ডেকে বলবে, হাসরবাসী, আমি কষ্টে আছি, তোমরা কষ্টে নাই, আর তোমরা কষ্টে আছো, আমি নাই, এটা তো নয়। এখানে সবাই আমরা কষ্টের মধ্যে রয়েছি, তাইলে আজকের দিনে কষ্ট সবারই সমান। আমার উপরে মালামাত করে লাভ নাই, আমার উপরে চাপ দিয়ে কোনো লাভ নাই, আমাকে বেশি করে তোমরা চাপ দিয়ে কোনো লাভ করতে পারবে না। একটা কাজ করো, তোমরা পাথর লাও আর নিজের বুকে মারো। দাঁড়ান ভাই, যা একটা খুঁজি, এখনই আবার পেছি না। পেয়েছি। শয়তান কি বলবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে দিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত হাসরবাসীকে বলবে, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم। আমি একটা কথা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, একটু ধ্যান দেন। আমি নিজেকে বলছি, আপনাদেরকে নামাজ রোজা করতে হবে না, আমি দেখে নিব। আপনাদেরকে কাউকে নামাজ রোজা করতে হবে না, যত পারবেন গুনাহ করেন, কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে আমি দেখে নিব। আপনার নামাজ রোজা ছেড়ে দিলেন, কিয়ামত শুরু হয়ে গেল, আমার কাছে এলেন, এই যে বলেছিলেন যে সেই দিন দেখে নেবো, এখন আমাদের জাহান্নামে যে পিঠে ঢুকাচ্ছে, দেখো চলো আল্লাহর কাছে। তা আমি যদি বলি আমি ওয়াদা খিলাফ করলাম, যা পারবি করে নেবেন, কি করবেন? আমি ওয়াদা খিলাফ করলাম, যা পারবি করে নেবেন, আল্লাহর সঙ্গে দেখে নেবো বলেছিলাম, দেখবো না, ওয়াদা খিলাফ করলাম, কি করবেন তখন? ওইটাই বলবে শয়তান। অকাল শয়তান, সেই দিন শয়তান বলে, লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হাক্কি। আমার উপরে তোদের মালামাত করে কোনো লাভ নাই, তোরা নিজের বুকে নিজে পাথর মারগা, মাথায় পাথর মারগা, মাথা ঠুকগা, কাজে লাগবে। তোরা যেখানে যাবি আমিও সেখানে যাব। আমি তো আপার লেভেলের এসিতে থাকবো না। তোর আর আমার, মূর্তি পূজক আমার, কবর পূজক আমার, আমার হুকুম যারা শুনেছিস তোদের সঙ্গেই তো আমি রয়েছি। ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হাক্কি, নিশ্চয় আল্লাহ যা ওয়াদা করে ওই ওয়াদা সত্য। কত সুন্দর কথা বলছে শয়তান, আল্লাহর ওয়াদা সত্য। ওয়া ওয়াদতুকুম ফা আখলাফতুকুম, তোদের সঙ্গে আমি যা ওয়াদা করেছিলাম সেটা খিলাফ করে দিলাম, যা পারবি করগা, পাথর মাথায় মাথায় পাথর মার আর চল একসঙ্গে জাহান্নামে ঢুকি। এদিকে যখন চলবে নাটক, নাটক চলছে মানে অনুসারীদের সঙ্গে শয়তানের, বেঈমানদের সঙ্গে শয়তানের, আল্লাহ এইদিকে তখন সুইচ দিবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা দাউহা
ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম। কি বলে? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতিহি ওয়া ইনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। আল্লাহ বলবে ফেরেশতার দল, ওদের নাটক দেখার জন্য আমি কিয়ামত করিনি, চাবুক মারো। এরা চাবুক মারো, চল আগে বার, চল জাহান্নামের দিকে আগে বার। পিটাতে পিটাতে মাস্তান অনুসারী নেতা শ্রোতা যত আছে সবকে পিটিয়ে জাহান্নামে ভরে দেবে। আর যখন জাহান্নামের দারোয়ান বলবে তোদের কাছে কি 19 অক্টোবর উঠে 20 অক্টোবর পর্যন্ত 2 দিন জলসা করেনি, নূর মোহাম্মদ কি বলেনি রে জাহান্নামের আজকের দিনের কথা? বলেছিল বলেছিল এগুলো নাটক মনে করেছিলাম। ভাইয়া আমি অনেক অসুস্থ, প্রথম যদি বলি তাহলে আপনারা ভাবুন কে রে, কে এটা? ওকে ধরলে ও ট্যাঙ্ক সোজা করে দিয়ে মেরে হাজামো গেছে, এইখানে চলে এসছে। বুদ্ধি দিয়েছি, চলে যাও শিলিগুড়ি স্টেশনে চলে যাও, এখানে জালসা চলছে, ওবার আরেকটা জালসা লাগিয়েছে। শুধু কিয়ামতের কথা বলছি তখন থেকে আমি। আপনারা যদি এক বেঈমান, আপনারা যতগুলো বসে আছেন বেঈমান এক, আমি 99 বেঈমান, 100 হয়ে গেল। বক্তা বেশি বেঈমান। এতক্ষণ আমি বকলাম কিন্তু আমার চোখে পানি নাই, তার মানে কি আমার হালাত চলছে বেঈমানি হালাত। তাছাড়া আপনাদের ইফেক্ট পড়বে না কেন? জাহান্নামের কথা, কিয়ামতের কথা শুনলে সাহাবীদের চেহারাটা চেঞ্জ হয়ে যাবে। চেহারা সেই হাদিসে, সেই বুখারীর হাদিস আছে, কয়েকজন সাহাবী মসজিদে নববীতে বসে বসে ফুসফিস করে কথা বলছে, জোরে বলছে না। হ্যাঁ, মুখ একদম সাদা হয়ে গেছে, ফ্যাকসা, ঠোঁট শুকিয়ে গেছে। وعن حذيفة وسعيد الغفاري رضي الله تعالى عنه قال نحن نذكر আমরা মসজিদে বসে বসে গল্প করছি, আলোচনা করছি। আলোচনা করতে করতে ঠোঁট শুকিয়ে গেছে, পানি দিলে মনে হচ্ছে গল গল করে 2-4 লিটার করে পানি খাবো, এত ভিতর শুকিয়ে গেছে, চোখ সব ছলো ছলো, মুখ শুকিয়ে গেছে। এই দৃশ্যটাকে দেখলেন আল্লাহ রসুল, হুজরা থেকে দেখছেন। ওরা ওখানে বসে কি আলোচনা করছে। আল্লাহ নবী গুটি গুটি পায়ে হেঁটে এলেন, হেঁটে এসে বলছে মা তাজকুরুনা হুযায়ফা, হুযায়ফা রে কি আলোচনা করছো? মসজিদের ভিতরে কোনো দুনিয়া আলোচনা করা যায় না, আর তোমরা গভীর ভাবে আলোচনায় হেঁটে আসো। হুযায়ফা আমার তো বুঝে আসছে না তোমরা কি আলোচনা করছো, তোমাদের চেহারাগুলো চেঞ্জ হয়ে গেছে। হযরত হুযায়ফা বলছেন কাঁদো কাঁদো অবস্থায়, সব সাথী যৌথ কণ্ঠে রাসূলকে উত্তর দিয়েছেন নাজকুরুস সাআতা ইয়া রাসূলুল্লাহ, আমরা কিয়ামতটাকে নিয়ে খুব চিন্তায় পড়ে গেছি। আপনি যে কিয়ামতের বর্ণনা দিচ্ছেন ও রাসূল গো, এটা কেমন করে পার হব, এই চিন্তায় আমরা এখানে চিন্তিত, গভীর চিন্তায় রয়েছি। আল্লাহর নবী রাস্তা কিছু আছে কি? নবীজি বললেন ইন্নাহু লান তাকুমা, হুযায়ফা রে কিয়ামত কোনদিন হবে না। ফাইন্নাহু লান তাকুমা, কিয়ামত কোনদিন হবে না, হবে না, হবে না। আমি নবী মুহাম্মদ বলছি কিয়ামত কোনদিন হবে না। হাত্তা তারাউনা
ফাতাহনাহা আশরাতা আয়াতিন। কিয়ামত হবে না রে হুযায়ফা যতদিন 10টা জিনিস চোখে না দেখবে। 10টা জিনিস যখন চোখে দেখবে তো মনে করে লাও কিয়ামত রানিং হয়ে গেছে। সেই 10টা জিনিস নবীজি গুনিয়ে দিলেন। 1 নম্বরে দাজ্জাল আসবে, 2 নম্বরে দুঃখান আসবে, 3 নম্বরে ইয়াজুজ আসবে, 4 নম্বরে মাজুজ আসবে, 5 নম্বরে 3টে আপনার ভূমিকম্প হবে, 5, 6, 7 যেটা একটু আগে বলেছি, পূর্ব দিক থেকে একটা, পশ্চিম দিক থেকে একটা, জাজিরাতুল আরব থেকে একটা। 8 নম্বরে হযরত ঈসা আলাইহিস সালাম 4র্থ আসমান থেকে আসবে। আর 9 নম্বরে পূর্ব দিক থেকে একটা আগুন বের হবে। আর 10 নম্বরটা আর 9 নম্বরে পূর্ব দিক থেকে একটা আগুন বের হবে। 10 নম্বরে সমস্ত মানুষকে হাসরের ময়দানে জমা করে দেবে। হুযায়ফা যে বিষয়টা নিয়ে তোমরা চিন্তা করছো ওটা চিন্তারই ব্যাপার। একটা উদাহরণ দিব। দুনিয়াবি ব্যাপারে আমরা খুব চিন্তা করি, কিন্তু আখিরাতের ব্যাপারে করি না। এই বাংলাদেশের শ্রোতারা খুব মন দিয়ে শুনে, একটু গোলমাল হয়ে গেলে আবার উঠে বলবে যে আপনি এখানটা ভুল বললেন। ভালো লাগে ব্যাপার। আপনারা আমার এখন যদি একটা ভুল বলে ধরে দেন আমি খুশি হব। আমি তো মানুষ, আপনার মতনই মানুষ। আপনি যেমন মানুষ ওরকম মানুষ। আপনারা নিচে বসে আছেন, আমি আবার স্টেজে, তার উপর চেয়ারে, তাহলে আমার দাম বেশি? এটা ভুল ধারণা। দাঁড়িয়ে 2টো পাল্লা, যেটাতে মাল আছে ওটা নামতে থাকবে, যার মাল নাই সে উপরে থাকবে। যেটা ওজন বেশি ওটা নিচে থাকবে না উপরে? নিচে। আমাদেরকে কাগজপত্র নিয়ে নিয়ে হয়রানি করছেন। আর যেদিন থেকে এই সরকারটা দিল্লিতে এসছে সেদিন থেকে তো লাইন দেওয়ার কোনো শেষই নাই। আছে। এবং এই সরকারটা বলেছিল 2016 সালে যে आज से पुराना 500 और 1000 का নোট বন্ধ, বলেছিল না বলে নাই? তারপর ভাষণ দিতে গিয়ে বলেছিলেন যে 500 পুরনো এবং 1000 টাকার নোট আমরা বন্ধ করছি। এই বন্ধ করার ফলে দেখা যাবে ভারতবর্ষে যারা সন্ত্রাসবাদী হামলা চালায় সেই সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে যাবে। মোদিজি বলেছেন না বলেন নাই? বলেছে। কিন্তু 2019 সালের 14ই ফেব্রুয়ারি, যাকে আমরা ভ্যালেন্টাইন্স ডে মনে করি, সেই 14ই ফেব্রুয়ারি 46 জন তরতাজা আমার দেশের সেনাবাহিনীকে জীবন দিতে হয়েছে না হয় নাই? 2016 সালে নোটবন্দি করেছেন। নোটবন্দি করার পর আপনি বলেছিলেন যে সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে যাবে। আর 2019 সালে 46 জন ভারতীয় সেনাকে সন্ত্রাসবাদীদের হামলাতে তাদের আত্মত্যাগ করতে হয়েছে, তারাকে মৃত্যুবরণ করতে হয়েছে। এই নিয়ে আমাদের প্রতিবাদ করার দরকার আছে না নেই? আপনারা কি বলেন, আছে না নেই? আছে। মুসলমানরা অন্যায় দেখলে প্রতিবাদ করবে। অন্যায় যদি দেখে এরা সর্ব অবস্থায় প্রতিবাদ করবে। হাঁটতে হাঁটতে প্রতিবাদ করবে, শুতে শুতে প্রতিবাদ করবে, বসতে বসতে প্রতিবাদ করবে, এককভাবে প্রতিবাদ করবে, যৌথভাবে প্রতিবাদ করবে। তাই আমরা সেই প্রতিবাদের আওয়াজ জানিয়ে বলতে চাচ্ছি, যারা 2016 সালে পুরানা 500 এবং 1000 টাকার নোটকে বন্ধ করে দিয়ে সন্ত্রাসবাদীদের কোমরকে ভেঙে দিয়েছিলেন, তারা বলুন কদিন আগে জম্মু কাশ্মীরে, কদিন আগে কাশ্মীরে যে আক্রমণ করেছে সন্ত্রাসবাদীরা, তাদের কোমরটা কেন ভাঙেনি? তারা আবার কোথা থেকে টাকা পেল? এই কোশ্চিন যদি ভারতবর্ষের মুসলমানরা, ভারতবর্ষের মানুষরা যারা সেদিন 2016 সালে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরনো নোটগুলোকে জমা করছিলেন এবং 700-র বেশি লোক প্রাণ দিয়েছেন, সেই দিন যদি সবাই একই সুরে প্রতিবাদ করতেন, তাহলে নতুন করে এসআইআর এর জন্য আমাদেরকে লাইনে দাঁড় হতে হতো না? হতো?
এসআইআরে কি শুধু মুসলমানদেরকে দাঁড় হতে হয়েছে, না অমুসলিমদেরকে হতে হয়েছে, না হয় নাই? কি আপনাদের দিকে হয় নাই? হিন্দু ভাইদেরকে লাইনে দাঁড় হতে হয়নি? হয়েছে। যদি আমরা সেদিন প্রতিবাদ করতাম তো আজকে আমাদেরকে এসআইআরের লাইনে দাঁড় হতে হতো না। তাই ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদেরকে মনে রাখতে হবে, আমাদেরকে স্মরণ করতে হবে যে আমরা কিভাবে আমাদের বাকি জীবনটাকে কাটাবো। ইসলামে পরিপূর্ণ দাখিল হয়ে কাটাবো, না ইসলাম থেকে বার হয়ে কাটাবো। যদি ইসলাম থেকে বার হয়ে আমরা জীবনটাকে কাটাই, তাহলে দুনিয়াতে যেমন জালেম সরকারের উপদ্রব হয়েছে আমাদের ওপরে, মোদিজি ভাবিয়েন না এমনি এমনি আমাদের ওপরে চলে এসছেন। মোদিজিকে আমাদের ওপরে পাঠানো হয়েছে কারণ আমরা আমাদের দায়িত্ব পালন করি না। তাই আপনাকে মাথায় রাখতে হবে এই কথাটা, এবং এই কথাটা মাথায় রেখে আপনাদেরকে আগে বাড়তে হবে। তাই আমি গাজীনগরের মানুষ, শুকরদ্দিন আনা থেকে শুরু করে আরো যারা আছেন তাদের কাছে আহ্বান করছি, যারা সোশ্যাল মিডিয়া দেখছেন, লাইভে যারা আছেন, যারা পরে ইনশাল্লাহ দেখবেন, তাদেরকে আমরা বলতে চাই যে মুসলমানদের এই ভারতে আজকে এই করুণ অবস্থা হওয়ার তো কথা ছিল না। এই দেশকে আমরা কি দিনি? এই দেশের সঙ্গে আমরা কত ভালো ব্যবহার করেছি। এই দেশকে আমরা বিজ্ঞানী থেকে শুরু করে কত কি দিয়েছি। আস্তে আস্তে রাস্তাতে আমি বাসিরা বানুর একটা ভিডিও দেখছিলাম। আমার বোনেরা হয়তো আমার বক্তৃতা শুনছেন, তাদের উদ্দেশ্যে আমি বলি, আমি আস্তে আস্তে বাসিরা বানুর বক্তৃতা শুনছিলাম। উনি প্রথমেই বক্তৃতা করতে উঠে বললেন, আমি তো বাংলা সেরকম ভাবে বলতে পারি না। আজকে বর্তমান ভারতে বাসিরা বানুর কথা কেন বলতে হচ্ছে? কারণ বাসিরা বানু উত্তরপ্রদেশের বোর্ডে একটা র্যাঙ্ক করে আজকে ইউপিএসসি পাস করেছে, আইপিএস এর চাকরি করছে। বাসিরা বানু এত ট্যালেন্টেড মেয়ে, যেই মেয়েটা আরবের একটা ইউনিভার্সিটিতে প্রফেসরের চাকরি পেয়েছিল। চাকরি পাওয়ার পর সে একদিন হঠাৎ করে বলে দেই, তার ডিনকে বলে, তার ইউনিভার্সিটিতে গিয়ে বলে, আমি আর চাকরি করব না, আমাকে মুক্তি দেওয়া হোক। তখন তাকে বলা হয়েছে, কেন আপনি চাকরি করবেন না? আপনার কি স্যালারি কম হচ্ছে? আপনার স্যালারি আমরা বাড়িয়ে দিই। বাসিরা বানু বলেছেন, না আমার চাকরি কম হচ্ছে না। উনি বললেন, সঙ্গে সঙ্গে আমার যা স্যালারি ছিল সেই স্যালারি থেকে 30% বাড়িয়ে দেওয়া হলো। আমাদের এখানে তো স্যালারি কম, আরবে স্যালারি বেশি না কম? বেশি না কম? তাদের 1 টাকার আমাদের প্রায় 23 টাকা, তাই তো? আমার বাড়ির পাশে একটা ছেলে আরবে চাকরি পেয়েছেন, তার স্টার্টিংয়ে মাইনে হয়েছিল 1,95,000 টাকা। কত বললাম? আর যারা মৌলবি সাহেবদেরকে ভাবেন যে ভিখারির দল, তারা একবার জিজ্ঞেস করবেন, পৃথিবীতে একটাই চাকরি আছে যার স্যালারি ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয়, ফাঁকা চেক দেওয়া হয়, যার চেকে অ্যামাউন্ট বসানো হয় না। তারা হচ্ছেন কাবা শরীফের ইমাম। তারা কারা? কাবা শরীফের ইমাম সুদাইস সাহেবকে খালি ফাঁকা চেক দেওয়া হয়, বলা হয় যে আপনার যত টাকা আপনি এই চেকে বসে নিন আর আপনি টাকা তুলে নিন। উনার যদি ইচ্ছা হয় তাহলে 1 মাসে উনি 1000 কোটি টাকাও বসাতে পারেন। কত বললাম? 1000 কোটি টাকাও বসাতে পারেন। আপনারা জানেন না আল্লাহ কত সম্মান দিয়েছেন এই পদকে, কিন্তু আমরা এই পদটাকে মেনে নিতে পারি না। এই পদটাকে আমরা সেরকম ভাবে গ্রহণ করতে পারি না, ভাবি যে ভিখারির দল। মুসলিমরা, ইমামরা ভিখারির দল ছিল না। ইংরেজরা 190 বছর এই ভারতকে পরাধীন রাখার কারণে মুসলিমদের মসজিদ আর মাদ্রাসাগুলো থেকে জমি জায়গা কেড়ে নিয়ে সব ভিখারি বানিয়ে দিয়েছে। বানিয়েছে না বানায় নাই? এবং তারা তাদের পরিকল্পনাটা এইরকম ভাবে সাজিয়েছিল যে মুসলিমদের ইমামদেরকে, মসজিদের ইমামদেরকে গরিব হিসাবে লোকের সমাজে উপস্থাপন করে দাও, তাহলে এমনি এমনি আর মুসলমানরা তার ছেলেকে আলেম করবে না। আজকে যার ছেলেটা পড়াশোনাতে খুব ভালো, তাকে কেউ আলেম করে?
যেটা 3 বছর ধরে ধারাপাত শেষ করতে পারে না, আর ওই বর্ণ পরিচয় নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমরা কি দিয়ে শিখি? বর্ণ পরিচয় দিয়ে শিখি। ওইটা যে 5 বছর 3 বছরে শেষ করতে পারে না, বলে এর দ্বারাতে কিছু হবে না, একে মাদ্রাসায় ভর্তি করে দাও, বলে না? বল, যদি আপনি আপনার ব্রিলিয়ান্ট ছেলেটাকে মাদ্রাসাতে দিতেন এবং সেই ছেলে যদি আপনার বিএমডব্লিউতে ঘুরতো, সেই ছেলে যদি আপনার মার্সিডিজে ঘুরতো, সেই ছেলে যদি আপনার 1 কোটি টাকার ভলভোতে ঘুরতো, তাহলে আপনার দেখা দেখি সমাজের অনেক বুদ্ধিমান ছেলেকে মাদ্রাসায় দেওয়া হতো না? হতো না? হতো। কিন্তু ইংরেজরা পরিকল্পনা করে 190 বছরে আমাদেরকে পিছিয়ে দিয়েছেন। তো বাসিরা বানু বলছেন, আমি যখন ওই ইউনিভার্সিটিকে বললাম আমি আর প্রফেসরগিরি করব না, আমি ভারতে যাব, আমাকে জিজ্ঞেস করা হয়েছে কেন আপনি ভারতে যাবেন, আপনার স্যালারি আমরা 30% বাড়িয়ে দিলাম। তো বাসিরা বানু বর্তমান সময়ে উত্তর দিয়ে বলেছেন, আমাকে আরবদের ভিতরে চাকরি করার আগ্রহ জাগে না, আমার বড্ড আগ্রহ হয়েছে যেই দেশে আমি বড় হয়েছি সেই দেশের মানুষদেরকে আমি পরিষেবা দিই। নারে তাকবীর, নারে তাকবীর। সেই বাসিরা বানু যখন ভারতের মাটিতে ফিরে আসছেন, লকডাউন কখন হয়েছে বলেন? কত সালে? 2000? হ্যাঁ বলেন না। লকডাউন সবাই ভুলে গেছে নাকি? হ্যাঁ, সব ভুলে গেলে কমসে কম তো ভোটের কথাটা মনে রাখা উচিত। হ্যাঁ, আচ্ছা আপনারা আগে মারামারি করেন। 21টা মনে পড়ছে না? পড়ে না 21? ভোটের সময়তে বুথ বাড়িয়ে দিল, ওটা তো মনে থাকবে, 5 বছরের কথা। তো সাইরা বানুজি যখন এসডিএম হিসাবে ভারতে নতুন করে চাকরি করছেন, উনি বলছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমার 4টা মেজর অপারেশন হয়েছে এবং 2 পায়ে আমার হাড় ভেঙে গেছে। এই 6টা অপারেশন হওয়ার পরেও আমি যখন চান্স পেলাম ইউপিএসসি পাস করে, আমি যখন আইপিএস হওয়ার জন্য এগিয়ে গেলাম, তখন আমার 6টা অপারেশন নিয়ে যখন আমি এই বড় পদে এসছি, আর লকডাউনের সময়তে এসডিএম হিসাবে যখন আমি দায়িত্ব পালন করেছি, সেই সময়তে আমার মহকুমাতে অক্সিজেনের অভাবে একটাও মানুষ উত্তরপ্রদেশে মরেন নাই। নারে তাকবীর। তার এসডিও অঞ্চলে, মানে তার যে মহকুমা, সেই মহকুমাতে অক্সিজেনের অভাবে একটাও লোক মরেন নাই। ডাক্তার কাফিল খানের নাম শুনেন নাই? অক্সিজেনের জন্য তাকে জেলে যেতে হলো, শেষে নিজের রাজ্য ছেড়ে তাকে কোথায় যেতে হয়েছে? রাজস্থান যেতে হয়েছে। তো আমি বর্তমান ভারতের কথা বলছি। আমার বাসিরা বানু যদি আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দেশ, যেই দেশকে আমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশ হিসাবে মনে করি, সেই দেশে গিয়ে চাকরি না করেন শুধু ভারতের মানুষদেরকে পরিষেবা দিব বলে, সেই দেশকে এত কিছু আমরা দিয়েছি। এই এতদিন স্বাধীনতা হওয়ার পর আমাদেরকে এই খারাপ দিন দেখতে হতো না, কিন্তু আমরা আমাদের দায়িত্ব পালন করিনি বলে আজকে একটা নাকি 8 পাস লোক যে আজকে MA পাসের দাওয়াই করে বসে আছেন, কে তিনি? আমি বলছেন, আপনারা বলছেন, উনি তো বলছেন যে আমি MA পাস, বলছেন না? বলেন নাই? আরেকটা এখানে 4A পাস অসীম সরকার, কোরআনকে নিয়ে বাজে কথা বলেছে না? বলে নাই? আরে কোরআনের চ্যালেঞ্জ তো অনেক দিন থেকে আছে। যদি তোমার সন্দেহ হয় তাহলে একটা তৈরি করে দাও না। যদি তোমার সন্দেহ হয়, সূরা বাকারাতে আল্লাহ বলেছেন যদি তোমার সন্দেহ হয় তো একটা তৈরি করে দেখাও। তুমি তো পারবে না, তুমি তো 4 পাস। কি পাস অসীম সরকার? হ্যাঁ, কি পাস জি? এ তো সবাই বলছে তো 4 পাস। তো যাক, এই কথা পরে হবে, আমাকে ক্ষমা করবেন, আমি আজকে খুব কষ্টে আছি। ছোট্ট অবস্থাতে আমার মায়েদের জন্য বলছি, আমার বাড়ি থেকে 500 মিটার দূর মাগরিবের সমাতে আমার মায়েদেরকে বলছি, আমার মায়েদেরকে স্মরণ করার জন্য আমি আমার বক্তৃতার শেষ প্রান্তে এসে যাচ্ছি।
আমার বয়স যখন খুবই ছোট, আমার আজও মনে পড়ে প্রায় 7 বছর। 7 বছরের একটা ছেলে 500 মিটার দূর থেকে সোডা কিনে এনেছিলাম। আগে সাদা সাদা সোডা দোকানে বিক্রি হতো না, আমি সোডা কিনে এনেছি। সেই সোডাটা যখন আমার মায়ের হাতে দিয়েছি, মা যখন সোডার সেই ঠোঙাটাকে খুলছে, দেখছে মুখের দিকে একটা পিতলের বাটখারা। আগে দিত না, বাটখারা দিত না, মাল কম পেলে তো বাটখারা দেওয়া হতো। সেই লোকটা বাটখারা দিয়েছে, বাটখারাটা বার করতে ভুলে গেছে, এইরকম ভাবে ঠোঙাটাকে মুড়ে দিয়েছে। আমার মা যখন ঠোঙাটাকে খুললেন, খোলার পর ওই বাটখারাটাকে যখন দেখলেন, তখন আমাকে বলছেন, হাবিবুল্লাহ। আমি বললাম, হ্যাঁ মা বলো। বলে, তুমি কোথা থেকে সোডা নিয়ে এসছো বলো। আমি বললাম, মুন্সির দোকান থেকে সোডা নিয়ে এসছি। আমার মা বলল, বেটা বাটখারা চলে এসছে, এই বাটখারাটা তোমাকে দিয়ে আসতে হবে। আমি বললাম, মা এই বাটখারা দিতে তো আমি একাই যেতে পারবো না, কারণ মাগরিব তখন হয়ে গেছে। তখন তার এত লাইট ফাইট আর সাইকেল হ্যান্ডেলের ব্যবস্থা ছিল না। আপনাকে আমার 7 বছর আগেকার কথা বলছি, মানে প্রায় 30 বছর, নাকি 30 বছর আগেকার কথা বলছি। আমার মা বলল, বেটা তুমি যদি এই বাটখারাটা না দিয়ে আসো, তো লোকটা খুঁজে খুঁজে হয়রান হবে এবং তার মাপযোগ করতে অত্যন্ত অসুবিধা হবে, তোমাকে যেতেই হবে। আমি আমার চাচতো ভাইকে সঙ্গে নিয়ে সেই বাটখারাটা ওই দোকানে ফেরত দিলাম। আমাকে ধরে তারা খুব আদর করেছিল, বলেছিল, যাও তুমি বড় হয়ে হয়তো বড় কিছু হবে, আমার জন্য দোয়া করেছিল। আজও আমার মনে পড়ে, সেই মা যদি সেই দিন আমাকে শিক্ষাটা না দিতেন, সেই অবস্থাতে আমি বাটখারাটা ফিরিয়ে দিয়ে আসতাম না। যেই মা আমাকে হাতে ধরে বলেছিল, বেটা যারা মাস্টার হয়, ডাক্তার হয়, প্রফেসর হয়, অনেক কিছুই হয় বেটা, কিন্তু তোমাকে আমি বড় আলেম করব। আমি আমার মাকে কথা দিয়ে, আমি যখন মাধ্যমিকে 704 পেয়ে স্টার মার্ক, লেটার মার্ক পেয়েছি, আমি যখন ডাক্তারি পড়ার অপশনকে অবহেলা করে ছুঁড়ে ফেলে দিয়ে অ্যারাবিক নিয়ে মাওলানা আজাদ পড়তে যাই, ক্যালকাটা ইউনিভার্সিটি পড়তে যাই, আমার মাকে বলেছিলাম, মা তুমি মন খারাপ করবে না, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, ইনশাল্লাহ বড় আমি আলেমই হয়ে তোমাকে দেখাবো, অ্যারাবিক নিয়ে আমি পড়াশোনা করে তোমাকে দেখাবো। অ্যারাবিক নিয়ে পড়াশোনা করে এসে কমপ্লিট করলাম। আপনাদের বাড়ির পাশের কলেজে অনেক দিন আমি চাকরি করেছি, এখন হয়তো সময় নেই। সবাই বলবেন যে চাকরি কি ছেড়ে দেয়, চাকরি কি লোক ছেড়ে দেয় নাকি? হ্যাঁ, ব্যবসার দিকে এত দূর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিয়ে গেছেন যে আমার চাকরি করাটা মনে হয়েছে এই চাকরির পয়সা দিয়ে আমার গাড়ির তেলও হবে না। হবে শহীদুল্লাহ? তাই আজকে হয়তো শুনলে খুশি হবেন, আমরা অনেক বড় করে আমার কমিউনিটির জন্য, আমার সমাজকে এগিয়ে দেওয়ার জন্য আমরা হাইব্রিড মডেল অনেক বড় স্কুল করছি, পশ্চিমবঙ্গের অনেক প্রান্তে করছি, যার বাজেট মিনিমাম ধরে চলুন 100 কোটি টাকা। কত বললাম? 100 কোটি টাকা। এই বাজেট নিয়ে আমরা এগিয়ে যে আমাদের কমিউনিটির জন্য আল ফুরকান একাডেমি বানাচ্ছি। তো যেই মা আমাকে হাতে ধরে সেই বাটখারাটা ফিরিয়ে দেওয়ার তালিম দিয়েছিল, যেই মা আমাকে প্রাইমারি স্কুল থেকে বার করে বলেছিল, বেটা ওয়া যদি শিখতে হয় মাদ্রাসা গিয়ে শিখিস, এবিসিডি যদি শিখতে হয় মাদ্রাসা গিয়ে শিখিস, আলিফ বা যদি শিখতে হয় মাদ্রাসা গিয়ে শিখিস, সেই মাকে আমি আইসিইউতে ভরে রেখে এসেছি। আজকে আমার কথা বলার মুড নেই, আর কোনো জালসা থেকে আমি কোনোদিন আজ পর্যন্ত 5 পয়সা অগ্রিম নিয়েছি কিনা বা কাউকে বলেছি কিনা যে আমি জালসাতে গেলে আমাকে 2 টাকা দিও, 200 টাকা দিও, 20,000 টাকা দিও, এইরকম দিন আমি দেখিনি। সেই মাকে আজকে আমি আইসিইউতে ভরে এসেছি। আমার মায়ের জন্য দোয়া করিয়েন যাতে আমার মাকে আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করে, বলেন আমিন। আমরা এখানে 5 দিন রাখার পর আমি আর শহীদুল্লাহ একটা আইসিইউ অ্যাম্বুলেন্স নিয়ে আমরা দুর্গাপুর গেলাম। দুর্গাপুরে একটা অনেক বড় হসপিটালে ভর্তি করলাম, গৌরী দেবী হসপিটাল। আমার মা বেডে শুয়ে একটাই কথা বলছেন, বেটা
আমি তো কিছুরই আবেদন তোমার কাছে করি না, আমার একটাই আবেদন, আমাকে এখান থেকে বার করে নিয়ে চলো। কারণ আমাকে যদি মরতেই হয় তাহলে আমার মনে হয়েছে যে আমি বাড়িতে শুয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে মরবো, নামাজ পড়তে পড়তে মরবো। আমি আর মাকে সেখানে রেখে আসতে পারিনি, বাড়ি নিয়ে এলাম। বাড়ি নিয়ে আসার পরে আরও কষ্ট বাড়ল, মাকে আমি আবার একটা প্রাইভেট নার্সিংহোমে দিলাম। মায়ের শরীর থেকে প্রায় 10 লিটার পানি বেরিয়ে আজকে যখন আইসিইউ থেকে আমি বেরিয়ে এসেছি, আমার মা বাচ্চা ছেলের মতো আবার আমাকে একটাই কথা বলছে, বেটা আমাকে বাড়ি নিয়ে যাবা না? আমি বলেছি, মা তোমাকে ইনশাআল্লাহ আল্লাহ যদি সুস্থ সবল রাখে 3 দিন পর তোমাকে আমি বাড়ি নিয়ে যাব। কারো মা যদি এরকম আইসিইউতে অসুস্থ অবস্থায় পড়ে থাকে তাহলে সে বক্তৃতা করার মুডে থাকতে পারে না, পারে না। কিন্তু যেহেতু আপনাদের জালসার ব্যাপার ছিল এবং শুকরদিন আনা কোথায় প্রধান বক্তা সম্পর্কে কিছু বলেছেন আপনি? খবর বলেছেন, নাম বলুন। যেহেতু উনি আমাকে ফোন করে বারবার বলছিলেন যে হাবিবুল্লাহ সাহেব, আমাদের প্রধান বক্তা আবু ওবায়দা সাহেব জ্যামে পড়ে গেছেন, এশায়ার নিয়ে জ্যামে পড়ে গেছেন, রাস্তা হরতাল করেছে, উনি আসতে পারছেন না, আপনিও যদি না আসেন তাহলে একদম আমরা অপদস্থ হয়ে যাব। তাই আমি আমার মা অসুস্থ হওয়ার পরে এই প্রথম জালসা আপনাদের কাছে এসেছি। উনাকেও ক্ষমা করবেন, আবু ওবায়দা সাহেবের জন্য দোয়া করবেন, কারণ উনি আসার আপ্রাণ চেষ্টা করেছেন, ঘন্টার পর ঘন্টা উনি আপডেট দিয়েছেন। আর সর্বোপরি আমি আপনাদের সামনে কথা বলতে এসেছি। আমি তো আপনাদের ঘরের মানুষ, কদিন আগে তো এসেছিলাম কি ঈদগাহটা, মহাদেবনগর ঈদগাহ এসেছিলাম, সেদিন আপনাদেরকে অনেক কথা আমি শুনিয়েছি। আমি বলেছিলাম যে ইনশাল্লাহ এখানকার জালসাতে আপনাদেরকে কথা শোনাবো। দেখেছেন আমার হাতে কোনো নোটপত্রও নেই, কোনো ডকুমেন্টসও নেই। আমি পরের মাইকে এরকম কথা বলি না, বলতেও পারি না, কারণ আমি যেখানে বক্তৃতা করি আমার নিজের মাইক লাগিয়ে আমি বক্তৃতা করি। আজকে এই মাইকটাও আমাকে এখান থেকে নিয়ে বক্তৃতা করতে হচ্ছে। সবই সময়ের ব্যাপার, তাই আপনারা ক্ষমার চোখে দেখবেন। এই আশা, এই আকাঙ্ক্ষা রেখে আপনাদের কাছে ছোট্ট একটা আবেদন, মা বোনদের কাছে একটা আবেদন। উনি বারবার বলছিলেন, আমি আদায়ের কথা সাধারণত কোনো জালসাতে সেরকম বলি না। উনি বলছিলেন যে 24 তারিখ ঢালাই দিবেন নিচটা, নাকি না? কত তারিখ? 24 তারিখ মসজিদের মেঝেটা বসে গেছে, আমিও দেখলাম। তো এই মসজিদকে আপনাদেরকে একটু হেল্প করতে হবে। 1000 টাকা দেওয়ার মতো কেউ আছেন? 1000 টাকা দেওয়ার মতো কেউ আছেন? আছেন? মাত্র 1000 টাকা। নামগুলো একটু চটচট করে লিখে নিন, নামগুলো ঝটঝট করে লিখে নিন। কি নাম আপনার? কি নাম? ও ক্যাশই দিয়ে দিবেন? আলহামদুলিল্লাহ। তো আমি বেশি চাইবো না আপনাদের কাছে, 1000 করে ঝটঝট করে। একটা লোক কদিন আগে বাবরি করব বললো, কি নাম? কি নাম? আমি নদিয়াতে জালসা করছি, বক্তৃতা করছি, আমাকে বলছেন যে হাবিবুল্লাহ সাহেব। আমি বললাম ইয়াস, বলুন। বলে আপনি মোদিজির বিরুদ্ধে তো অনেক কথা বললেন, তো দিদির বিরুদ্ধে যে কিছু বলছেন না। আমি বললাম কি বলতে হবে বলুন। বললেন দিদি যে খালি মন্দিরের পর মন্দির করেই যাচ্ছে। আমি বললাম সরকারি পয়সাতে দিদিও যে মন্দির করছে, এই মন্দিরকে হাবিবুল্লাহ সাপোর্ট করেন, আপনারা করেন? করেন গো? ট্যাক্সের পয়সাতে অন্য কিছু হওয়ার দরকার। তো হুমায়ুন সাহেব কিন্তু দেখিয়ে দিয়েছেন যে মন্দির মসজিদ যদি করতে হয় তাহলে কিসের টাকায় করতে হবে? হ্যাঁ, কিসের টাকায়? নিজের পরিশ্রমের টাকায় করতে হবে। কেজি ভাই বেশি টাকা দিয়ে দিয়েছেন, যে 500 টাকা বেশি আছে, 1000 চেয়েছে, কে দিল? চলে গেছে, নিয়ে নেবো, পুরো 1500 নিয়ে নেবো। হ্যাঁ আচ্ছা, 1500 টাকা দিয়েছেন। আর একজন এইখানে বাবু দিয়েছেন, আমার ছোট ভাই বাবু। বাবুর সাথে আমার খুব ভালো সম্পর্ক। বাবু আমার দিয়েছে 1000। ঝটঝট করে আমরা কয়েকজন বলে দিই। আজকে কিন্তু আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আমার মুখ দিয়ে কথা বেরোয় না, সত্যি বেরোয় না, সত্যি বেরোয় না কথা। কারণ আমি ছোট্ট অবস্থাতে 7 বছরে যখন মাদ্রাসায় পড়তে গেছি, আমার মাদ্রাসায় থাকতে কষ্ট হয়েছে। আমি কান্না করতে করতে বাড়ি চলে এসেছি। মা আবার কান্না করতে করতে আমার দাদাকে বলেছেন, বাপজি কোথায় আছেন?
বলে এই তো বৌমা আমি এখানে আছি। আমার দাদা যেমন তেমন লোকের জামাই নয়। আমার দাদির যখন বিয়ে হয়েছিল তখন আমার দাদিকে সোনার চিরুনি দিয়ে 2টা ঝি দিয়ে পাঠিয়েছিল আমাদের বাড়িতে। আমি কিন্তু এমনি ফ্যামিলির লোক, আপনার সামনে কথা বলি না। আমার সেই বিশ্বাসজি কয়েস বিশ্বাস দাদাকে দেখেছি, হাতটাকে আমার ধরেছে, লাঠিটা শক্ত করে আছে, বলেছে তোমাকে মাদ্রাসা যেতেই হবে দাদা, আমি কিচ্ছু বুঝি না। মাও কেঁদেছে, আমিও কেঁদেছি, কাঁদতে কাঁদতে মাদ্রাসা চলে গেছি। সেদিন যদি আমার মা আমার উপরে দয়া করে বাড়িতে রেখে দিতেন তাহলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ, ছোট্ট অবস্থায় আমার মায়ের কোলে আমি পেশাব করেছি, আমাকে জ্বর হয়েছে, আমি কষ্ট পেয়েছি, আমার কষ্টের সাথে সাথে বাড়ির একজন ঘুমায়নি, তিনি হচ্ছেন আমার মা। এই মায়ের উপরে তুমি রহম করো। এই জিনিসটা তো আমি মাদ্রাসাতেই শিখেছি। যদি আমার মা সেদিন ইসমাইলের কাহিনীটা না পড়তেন, হাজরার কাহিনীটা না পড়তেন, যেদিন সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের একমাত্র পুত্র যাকে ইসমাইল আল্লাহ দাও আল্লাহ দাও আল্লাহ দাও, বৃদ্ধ বয়সে একটা শেষ সম্বল হিসাবে চাইছেন, আর শেষ বয়সে ফেরেশতা এসে বিবিকে খবর দিয়ে বলছেন যে তোমার সন্তান হবে। তখন তো তিনি বলেছিলেন আনা আকিম, আমি তো বন্ধা, আমার কি করে সন্তান হতে পারে? বলে এটা তো আল্লাহর হুকুম, এভাবে হয়ে যায়। শেষ বয়সেও ইব্রাহিম আলাইহিস সালাম যেই পুত্রটাকে পাচ্ছেন, পাওয়ার পর চোখে লাগাচ্ছেন, মুখে লাগাচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন, সেই ছেলেটাকে আর তার স্ত্রীকে যখন আল্লাহ বলছেন ইব্রাহিম তুমি তোমার এই প্রিয় বস্তুকে যাও মক্কাতে রেখে এসো, ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট বাচ্চাটাকে আর তার মা হাজেরাকে মক্কার এমন একটা নির্জন জায়গাতে রেখে আসছেন। কেন এই কথাটা আজকে আপনাকে বলছি? আমার মায়ের কথাটা বারবার আমার মনে পড়ছে, এবং আজকে আমি বুঝতে পারছি বাপ হয়ে যাওয়ার পর 7 বছর বয়সে আমি হাবিবুল্লাহ মাদ্রাসায় ঘুমাইনি। সেদিন আমার মা ত্যাগ দিয়ে বাড়িতে ঘুমিয়েছিল, তাই আজকে আপনার সামনে আমি 2টা কথা বলতে পারছি। ইব্রাহিম যখন ওই মরুর প্রান্তে, যেখানে না আছে পানি, না আছে গাছ, না আছে ছায়া, না আছে খাদ্য, না আছে কোনো খাবার, একটুখানি পানি, কয়েকটা খেজুর, সঙ্গে হাজেরাকে রেখে দিয়ে যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, আর হাজেরা বুঝতে পারছেন কি ব্যাপার, ইব্রাহিম এগিয়ে যাচ্ছেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে হাজেরা জিজ্ঞেস করে বলেছিলেন ইয়ে সাইয়্যিদি, হে আমার প্রিয়তমা স্বামী, আপনি যে এই জায়গার ভিতরে আমাদেরকে ছেড়ে যাচ্ছেন, এটা কি আল্লাহর হুকুম? এটা কি আল্লাহর হুকুম? তাকে জিজ্ঞেস করছেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম পিঠ ফিরা দিয়েছেন, সেই প্রিয় সন্তান আর বউকে রেখে যখন ছেড়ে যাচ্ছেন, শুধু মাথাটা নেড়ে দিয়ে বলেছিলেন হ্যাঁ এটা আল্লাহর আদেশ। তখন হাজরা আলাইহিস সালাম বলেছিলেন তাহলে ঠিক আছে যান, আমার জন্য আল্লাহই যথেষ্ট। আমার জন্য কে যথেষ্ট? কে যথেষ্ট? আল্লাহই যথেষ্ট। ক্যান ইউ ইমাজিন? আপনি কি কল্পনা করতে পারেন মরুভূমির ভিতরে যার 2 দিকে পাহাড়ে ঘেরা কালো অন্ধকার, সেই সময়তে একটা ছোট্ট বাচ্চা, যেই বাচ্চাটা কথা বলতে পারে না, যেই বাচ্চাটা মা বলে ডাক দিতে পারে না, সেই রকম একটা বাচ্চা আর তার একজন মা, 2 জন মিলে যখন রাতের অন্ধকারে বসে থেকেছেন, তাদের কি ফিলিংস হয়েছে, তাদের কি অনুভূতি হয়েছে, আমি তো এটা ভাবতে পারি না। আপনি হাজরার জায়গাতে বসে নিয়ে ভাবুন, আমার মা যারা বক্তৃতা শুনছেন, আমার মা যারা আজকে বক্তৃতা শুনছেন, মহিলারা যারা আছেন, ইসমাইল যদি তৈরি করতে হয়, খালিদ বিন ওয়ালিদ যদি তৈরি করতে হয়, জাইদ বিন
সাবিত যদি তৈরি করতে হয়, আব্দুর রহমান বিন ওসামা যদি তৈরি করতে হয়, আব্দুর রহমান বিন রৌহা যদি তৈরি করতে হয়, উসমান যদি তৈরি করতে হয়, উমার যদি তৈরি করতে হয়, আবু বকর যদি তৈরি করতে হয়, শেখ সাদি যদি তৈরি করতে হয়, তো ছোট অবস্থাতে বাচ্চাকে যতটা না ত্যাগ দিতে হয় তার থেকে মা বাপকে বেশি ত্যাগ দিতে হয় না? হয় না? আপনারা কি বলেন, হয় না? হয় না? হয়। তাই আমার মায়েরা, আপনাদেরকে আমরা বলতে এসেছি, মা, এই যে মসজিদ আপনারা দেখছেন, আপনাদের পাড়া প্রতিবেশী, গ্রামের লোক, শহরের লোক, নানির বাড়ির লোক, দাদুর বাড়ির লোক খবর পান আজকে অমুক মারা গেছেন, আজকে অমুক মারা গেছেন, কাল পর্যন্ত আমি বেঁচে থাকবো তার গ্যারেন্টি আছে? আছে? নাই। তো যতজন আছেন, আমি বেশি করে চাইনি, যতজন আছেন 1000 টাকা করে দিলে কিন্তু অনেক টাকা হয়ে যায়। নামগুলো চটচট করে লিখে দেন, ইনশাল্লাহ বক্তব্য পরে হবে, বক্তব্য আপনাদেরকে শোনাবো। বক্তব্য শোনানোর আমারও মন করছে যে বর্তমান সময় নিয়ে কিছু কথা বলা, কিছু কথা জানা আমাদের উচিত, কিন্তু আমার শরীর আমাকে পারমিট করছে না, আমার মন আমাকে পারমিট করছে না। তো যুবক যারা আছো, 1000 করে মাদ্রাসার জন্য, মসজিদের জন্য লেখানো যাবে না? 1000 করে। আচ্ছা, এইদিকে আরেকজন, কি নাম, কি নাম? 1000 দিয়েছেন, কি নাম? এদিক থেকে একজন দিলেন তো। আচ্ছা, উনিও চলে গেছেন, মানে টাকা দিলেই চলে যেতে হয় নাকি? 1000 করে, মাত্র 1000 লেখে দিন, পরে আপনারা দিয়ে দিয়েন, কারণ